নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আজকের বিষয়ে যাব, তবে এই মুহূর্তে একটি খবরের দিকে নজর রাখতে হবে। আগামী 1 ঘন্টার মধ্যেই প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর 24 পরগনা সহ বিভিন্ন জায়গাতেই কিন্তু আগামী 1 ঘন্টার মধ্যে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস। আগামী 1 ঘন্টার মধ্যেই প্রবল বেগে ঝড় বৃষ্টি। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই এই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। গতকাল আমরা দেখেছি যে সন্ধ্যের পরেই কিভাবে বিভিন্ন জায়গাতেই কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়, রাতভর চলে। তারপরে আজকেও কিন্তু আর আগামী 1 ঘন্টার মধ্যেই প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা সংলগ্ন জেলাগুলিতে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানা যাচ্ছে। আগামী 1 ঘন্টার মধ্যেই প্রবল ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গে, এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। গতকালও আমরা দেখেছি যে ঝড় বৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গাতেই, তাতে কিছুটা স্বস্তি মিলেছে। হাঁসফাঁস করা গরমের হাত থেকে রেহাই পেয়েছেন সাধারণ মানুষ। আর আজকেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস ছিলই আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। জানা যাচ্ছে যে আগামী 1 ঘন্টার মধ্যেই কিন্তু প্রবল বেগে ঝড় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও কিন্তু সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর এমনটাই পূর্বাভাস দিচ্ছে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানা যাচ্ছে। আগামী 1 ঘন্টার মধ্যেই প্রবল ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম সহ বিভিন্ন জায়গাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে, আলিপুর আবহাওয়া দপ্তর দিচ্ছে। এর পাশাপাশি আগামী 2-3 ঘন্টায় পুরুলিয়া, পশ্চিম বর্ধমানেও প্রবল বেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তর এমনটাই কিন্তু জানাচ্ছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গতকাল ঝড় বৃষ্টির জেরে তাপমাত্রা পারদ অনেকটাই নেমেছে, নিম্নমুখী। কিছুটা স্বস্তি মিলেছে, দক্ষিণবঙ্গের মানুষ কিছুটা স্বস্তি পেয়েছে হাঁসফাঁস করা গরমের হাত থেকে। আগামী 1 ঘন্টায় প্রবল ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গে। আগামী 1 ঘন্টার মধ্যে ধেয়ে আসছে প্রবল বেগে ঝড় বৃষ্টি। কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই কিন্তু এই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতার পাশাপাশি সংলগ্ন জেলাগুলিতেও এই ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে। গতকাল আমরা দেখেছি যে কোথাও কোথাও ঝড় বৃষ্টি হয়েছে এবং স্বস্তি মিলেছে সাধারণ মানুষের। দক্ষিণবঙ্গের যে জেলাগুলোতে গত কয়েকদিন ধরে যে হাঁসফাঁস করা গরম ছিল, তার থেকে কিছুটা রেহাই মিলেছিল। এরপরে আজকেও কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস সকাল থেকেই দেওয়া হচ্ছিল আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। আর এখন তো বলা হচ্ছে যে আগামী 1 ঘন্টার মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি। ফলত অফিস ফেরতা মানুষজনের কাছে কারো কাছে স্বস্তির হতে পারে, কারো কাছে বিষয়টি অস্বস্তিরও হতে পারে। সরাসরি শাশ্বতী রায় রয়েছে। শাশ্বতী, কি পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর?
দেখো, যেমনটা হাওয়া অফিস জানাচ্ছে যে আগামী 1 থেকে 2 ঘন্টার মধ্যে প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর, দুই 24 পরগনা এবং ঝাড়গ্রামে। এবং যেমনটা আজকে সতর্কতা জারি ছিল, কমলা সতর্কতা ছিল ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে, সেখানে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি, তার সঙ্গে সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা। কার্যত সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা এবং শহর কলকাতার ক্ষেত্রেও মেঘাচ্ছন্ন ছিল আকাশ, এবং রাতের দিকে কিন্তু কলকাতা শহরের ক্ষেত্রেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেক্ষেত্রে ইতিমধ্যেই উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 দুই মেদিনীপুরে কিন্তু জারি রয়েছে বিশেষ সতর্কবার্তা, যেখানে প্রায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া, এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এছাড়াও বেশ কিছু জায়গার ক্ষেত্রে আজকে কমলা সতর্কতা জারি রয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের ক্ষেত্রে, যেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা কার্যত জারি, এবং কমলা সতর্কতা রয়েছে শুধুমাত্র দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গের ক্ষেত্রেও জারি হয়েছে কমলা সতর্কতা। সেক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরের ক্ষেত্রে আজ কমলা সতর্কতা জারি, সেখানেও 50 থেকে 60 কিলোমিটার বেগে প্রবল ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। কার্যত কালবৈশাখীর যে প্রভাব থাকে সেই প্রভাবই পড়বে এই ঝড় বৃষ্টিতে, এবং কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস, কিছুটা হলেও স্বস্তির খবর বলা যায়, কারণ তাপমাত্রার পারদ এতে করে যথেষ্ট মাত্রায় নিম্নমুখী। ইতিমধ্যেই শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস নিচে নেমেছে, এবং সর্বোচ্চ তাপমাত্রাও প্রায় 3 ডিগ্রির কাছাকাছি নিচে অবস্থান করছে। তাই বলা যায় যে এই বৃষ্টি থেকে কিছুটা হলেও স্বস্তি মিলছে রাজ্যবাসীর, বিশেষত দক্ষিণবঙ্গবাসীর কাছে এটা সুখবরই বলা চলে। এবং অপরদিকে আরও একটি ঘূর্ণাবর্ত যেটির অবস্থান ইতিমধ্যেই রয়েছে হরিয়ানা থেকে একেবারে উত্তর বাংলাদেশ পর্যন্ত, সেই অংশের প্রভাবেই কিন্তু এই ঝড় বৃষ্টি চলছে, যার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে, এবং তার প্রভাবেই এই বৃষ্টিপাত হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে স্থানীয় মেঘের সঞ্চার হয়ে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প যেহেতু বঙ্গোপসাগর থেকে প্রবেশ করছে, তার ফলেই এই বৃষ্টিপাতের পূর্ব জারি, তার সঙ্গে সঙ্গে বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়া 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত তার প্রভাব পড়তে পারে, এমনটাই মনে করা হচ্ছে। অনেক ধন্যবাদ শাশ্বতী। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে। শাশ্বতী যেমনটা জানালো যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। আগামী 2-3 ঘন্টার মধ্যে মেদিনীপুরেও এই ঝোড়ো হাওয়া বইতে পারে, আর 1 ঘন্টার মধ্যে বৃষ্টি আসছে ঝেঁপে।